অতিমাত্রায় কার্বন নিঃসরণের কারণে দিন দিন বিষাক্ত বায়ুতে আচ্ছন্ন হয়ে পড়ছে পৃথিবী। কলকারখানা ও যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুমণ্ডলে মিশিয়ে দিচ্ছে সীমাহীন কার্বন। বায়ুমণ্ডলের নির্মল বাতাসকে গ্রাস করে যা প্রাণ প্রকৃতির ধ্বংস ডেকে আনছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায় বিশ্ব উষ্ণায়ন ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়া ঋতুচক্র বদলে খরা, অতিবৃষ্টি, ভয়াবহ ঘূর্ণিঝড় এবং মেরু অঞ্চলের বরফ গলতে থাকায় হুমকির মুখে পড়তে যাচ্ছে গোটা পৃথিবী। কার্বন নিঃসরণের এই প্রবণতা থামানো না গেলে এক বিধ্বস্ত ও বসবাসের অযোগ্য পৃথিবীর সম্মুখীন হতে হবে মানুষ ও প্রাণী জগতের। এই পরিস্থিতিতে কিভাবে কার্বন নিঃসরণ কমানো যায় তা নিয়ে বেশ উদ্বিগ্ন বিজ্ঞানীরা। ঠিক এমন মুহূর্তে বায়ুমণ্ডলের কার্বন নিয়ন্ত্রণে গায়ের লোম শিউরে দেওয়ার মতো পরামর্শ দিয়েছে এন্ডি হাবার্লি নামে এক গবেষক। সমুদ্রের গভীরে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে কার্বন শোষণকারী শিলা উড়িয়ে দেয়া যাবে বলে দাবি করেছেন তিনি। পৃথিবীকে বাঁচাতে এটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বলে জানিয়েছেন ওই গবেষক। বায়ুমণ্ডলের কার্বন নিয়ন্ত্রণে তার গবেষণা তত্ত্ব RXIV নামের ওয়েবসাইটে প্রকাশিত হতেই দুনিয়া জুড়ে হইচই শুরু হয়েছে। 25 বছর বয়সী এন্ডি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মার্কিন টেক জায়ান্ট সংস্থা মাইক্রোসফটে কর্মরত রয়েছেন তিনি। এন্ডির দাবি, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকির দ্রুত সমাধান না হলে পৃথিবীর অবস্থা আরও ভয়াবহ হবে। আর সেই কারণেই সমুদ্রতলে বিশ্বের বৃহত্তম পরমাণু বোমাটি ফাটানোর পরামর্শ দিয়েছেন তিনি। কিভাবে এই আণবিক বিস্ফোরণ ঘটানো হবে, নিজের গবেষণাপত্রে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন এন্ডি। সেখানেই তিনি দাবি করেছেন যে সমুদ্রের নিচে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য সঠিকভাবে উপযুক্ত জায়গাটি শনাক্ত করতে হবে। তবেই পরমাণু বোমার ধ্বংস ক্ষমতা এবং আণবিক বিকিরণকে নিয়ন্ত্রণ করা যাবে। আর এর মাধ্যমেই বাতাসের কার্বন স্তরকে অনেকটা কমিয়ে আনা সম্ভব বলেও দাবি করেন তিনি। তার গবেষণা অনুযায়ী প্রতি বছর 36 গিগাটন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হয়। 81 গিগাটনের পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার দাবি, সঠিকভাবে পরমাণু বোমার এই বিস্ফোরণ ঘটাতে পারলে আগামী 30 বছরের জন্য কার্বন ডাই অক্সাইডের নির্গমন আটকে ফেলতে পারে বিজ্ঞানীরা। এন্ডি জানান, পরমাণু বোমার জনক ওপেনহাইমারের বায়োপিক দেখার পরই কার্বন নিঃসরণ আটকানোর জন্য সমুদ্রের তলদেশে বিশ্বের সর্ববৃহৎ পরমাণু বিস্ফোরণের ভাবনা তার মাথায় আসে। তিনি বলেন, ম্যানহাটন প্রজেক্টের পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণের নাম ছিল ট্রিনিটি। সেটা কিন্তু হিরোশিমা বা নাগাসাকিতে ফেলা আণবিক বোমার মতো শক্তিশালী ছিল না। তাহলে সমুদ্রের গভীরে কেন নিয়ন্ত্রিত পরমাণু বিস্ফোরণ ঘটানো যাবে না? আমাদের লক্ষ্য হবে সেই বস্তুগুলোকে ধ্বংস করা যার জন্য বাতাসে কার্বন ডাই অক্সাইড বাড়ছে। জলবায়ু পরিবর্তনের গতি কমানোর জন্য এই ধরনের পরিকল্পনা এবারই প্রথম নয়। সূর্যের তেজ কমানোর জন্য বিশেষ একটি পরীক্ষার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। এর জন্য 50 মিলিয়ন পাউন্ড খরচ করবে তারা। সূর্যরশ্মির তীব্রতা কমানোর পরীক্ষা করার দায়িত্ব অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ইনভেনশন এজেন্সিকে দিয়েছে ব্রিটিশ সরকার। এর জন্য বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে সামুদ্রিক লবণের কণা স্প্রে করবেন বলে জানা গেছে। এই পরীক্ষার ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে দুনিয়ার বড় বড় গবেষকরা। ব্রিটিশ গবেষকদের দাবি, সংশ্লিষ্ট পরীক্ষায় সাফল্য পেলে সাময়িকভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমাতে সক্ষম হবেন তারা। তবে অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ইনভেনশন এজেন্সির বিজ্ঞানীদের দাবি, বিশ্বব্যাপী কার্বন নিঃসরণকে এখনই উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া মোটেই সহজ কাজ নয়। এর জন্য আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে।